আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে যখন পাঠিয়ে দেন, পাঠিয়ে দেওয়ার সময় হযরতে আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে তিনি পাঠিয়েছেন। তিনি এই ভুল করে সংশোধন হয়েছিলেন তাওবার মাধ্যমে, স্বীকারের মাধ্যমে। তিনি স্বীকৃতি দিয়ে তাওবা করে ফিরে এসেছেন, আল্লাহ তার ভুলকে মাফ করে দিয়েছে। কথা বলে না কেন? তার যে ভুলের স্বীকৃতি দোয়া তিনি পড়েছিলেন আল্লাহর শেখানো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতের প্রেক্ষাপট আমি পড়েছি শানে নজুল। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর বান্দারা, আদমের সন্তানেরা যদি এই দোয়া মন থেকে পড়ে আল্লাহর কাছে ফিরে আসতে চায়, আল্লাহ পাক আদম নবীকে যেমন মাফ করে দিয়েছে তাদেরকেও মাফ করে দেবে। এজন্য অপরাধ করলেও আপনি ফিরে আসেন। আর শয়তানও অপরাধ করেছিল একটা, আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন একটা, আর শয়তান অপরাধ করেছিল একটা। ও ভুল করে নাই, ও জেনে শুনে এই অপরাধটা করেছে। সেটা সেজদা ওরে দিতে বলেছিল কিন্তু দেয়নি। ও অহংকার করেছিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও অস্বীকার করেছে এবং অহংকার করেছে, ও কাফের হয়ে গেছে। এরপরেও যদিও ফিরে আসার জন্য বলতো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমারেও মাফ করে দেন, আল্লাহ ওকেও মাফ করে দিত। কিন্তু ও তো স্বীকারও করে নাই, আর্গুমেন্ট পেশ করেছে আল্লাহর কাছে। রব্বুল আলামিন ওকে তিনটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ শয়তানকে এই তিনটা জিনিস কোনোদিন দেয়নি, আর দেবেও না। এক নম্বরে শয়তান কোনোদিন মাপ পাবে না। এদিকে তাকান, শয়তান কোনোদিন মাপ পাবে না। দুই নম্বরে শয়তান কোনোদিন জান্নাত যাবে না। আপনি বলেন তো, শয়তান যে মাপ পায় না, জান্নাতে যাবে না, কোন কারণে? না না, দুইটা জিনিস এখানে আমরা অলরেডি বলেছি, আপনি টের পাননি। এটা আপনি পাবেন কোন জায়গায়? এটা সূরা আরাফের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ওরে যখন বললাম সেজদা দিলে না কেন, আমার বিধানটা মানলে না, ও তখন আর্গুমেন্ট পেশ করে বলেছে, আমারে বানিয়েছেন আপনি আগুন দিয়ে, আর এটা বানিয়েছেন মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে, ক্ষমতা আছে, আর ওর ভেতরে কিছু নেই, ও তো পড়ে আছে। হযরত আদম আলাইহিস সালাম কি ছিলেন? পড়েছিলেন। বলেন বলেন, আরো জোরে বলেন। 120 হাত লম্বা, 36 হাত মোটা, পড়ে আছে। আল্লাহ পাক সেজদা দেওয়ার জন্য তাকে আদেশ দিয়েছিল, ফাসাজাদু নাকুল ফাসাম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আর আমার আদমের জন্য একটা সেজদা দাও। ফেরেশতাদেরকে বলার পরে একটা ফেরেশতাও বাকি ছিল না। শয়তান যেহেতু ফেরেশতাদের উস্তাদ ছিল, লিডার ছিল, ও শুধু দেয়নি। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা দিয়েছে। এজন্য আল্লাহ ফাসাজাদু এক আলিফ টান দিয়ে নিলে টান দিয়েছেন। ফাসাজাদু সবাই দিয়েছে সেজদা, ইল্লা ইবলিস, ইবলিস বাদ দিয়ে, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে আল্লাহর এই বিধান সেজদা দেয়নি। রব্বুল আলামিন বলে আর্গুমেন্ট পেশ করেছে, ওকে আমি আল্লাহ 3টা ধমক দিয়েছিলাম ওই দিন। আজও যদি পৃথিবীতে আল্লাহর কোনো বিধান শোনার পরে, জানার পরে কেউ আর্গুমেন্ট পেশ করে, সামনে কোনো কিছু নিয়ে আসতে চায়, আল্লাহ তাকেও এই ধমকের ভেতরে রেখেছেন। ক্বালা ফাহাবিত মিনহা, এখান থেকে নেমে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। ফামা ইয়াকুনু লাকা তাতাকাব্বারা ফিহা,
আমার এখানে কোনো অহংকার আমি সহ্য করি না, কারণ অহংকার করা আল্লাহর চাদর, ইজার। কোনো মানুষ যদি অহংকার করে, সে যেন আল্লাহর পায়জামা বা আল্লাহর চাদর ধরে টানাটানি করে। কোনো মানুষ যদি আল্লাহর চাদর ধরে, আল্লাহর ইজার ধরে টান দেয়, আল্লাহ পাক তাকে অপমান করে। এতদিন যারা করেছে, আল্লাহ অপমান করেছে না করেনি? আপনি তাকান এই ফ্যাসিস্টদের দিকে, এখনো অনেকে অহংকার করছে। এমন আছাড় দেবে আল্লাহ, বাপ বলার সময় পাবেন না। আংতাতা কাব্বারা, প্রথম নাম্বারের শিক্ষা এটা যে অহংকারকারীকে আল্লাহ ভালোবাসেন না, সহ্য করেন না। ফাখরুজ, আল্লাহ বলেন বের হয়ে যায় এখান থেকে। ইন্নাকা মিনাস সাগিরিন, আজকে থেকে তুই দুর্বল, তোকে আমি একেবারে হীনমন্য করে দিলাম। এই পৃথিবীতে তিনটা কাজ এই দিন শয়তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তোমার যে 950 বছর আমি ইবাদত করলাম, কিছুই পাবো না ইবাদতের বিনিময়ে। আল্লাহ বলেন কি বলবি বল, আমি আজকে তোরে দিয়ে দেব। ও বলেছিল আমি হায়াত চাই, বাঁচতে চাই। কতদিন? কিয়ামত পর্যন্ত। দিয়ে দিলাম, যা। শয়তান বাঁচবে কতদিন? কিয়ামত পর্যন্ত। ওর হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা পেয়েছি আমি। আপনি পেয়েছেন কি বলেন তো? আপনার যে মাথা এরম দোলাইলেন, বলেন। এখানে 1 নম্বরের শিক্ষা হচ্ছে, শয়তান বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করেছিল, যে আমি বাঁচতে চাই, আমি হায়াত চাই। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে, তারাও দেখবেন বেশি দিন বেঁচে থাকবে। আপনি তাকান, কত মানুষ মরে গেল, হাদির মতো যুবক মানুষ, কিন্তু শয়তান মরে না। আমি নাম নিলাম না, আপনি তো জানবেনই। শয়তান মার্কা মানুষগুলো তামাম দুনিয়ার দিকে তাকান, ওকে কম বাঁচে না বেশি বাঁচে? তাহলে বেশি বেশি বেঁচে থাকার আকাঙ্ক্ষা ভালো মানুষের না, কার? কারণ ভালো মানুষ যারা, এরা মনে করো যত তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে যেতে পারবো, তত তাড়াতাড়ি আমার হিসাব শেষ। আর শয়তানের তো হিসাবের কোনো বালাই নেই। ও দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করে ও হায়াতি চেয়ে নিয়েছে। 2 নম্বরে শয়তান বলেছিল ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলেন শয়তানকে আমি বললাম যা, তোর হায়াত বাড়িয়ে দিলাম। ক্বালা ফাবিমা গাওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান 2 নম্বরে বলেছে, আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনো খারাপ রাস্তায় যাব না, আমি কিন্তু ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেব। আপনি বলেন শয়তানকে সিনেমা হলের সামনে যেয়ে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে এরা আমাদেরই। আপনি শয়তানকে রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে পাবেন না, কারণ ও জানে এখানে যারা আসবে এরা আমার ভাইরা ভাই। শয়তান থাকে কোথায়? এই পাবনা, ভাঙ্গরা, মাদারবাড়িয়া তাফসীর মাহফিলত যে দেখেন বিভিন্ন জায়গায় শয়তান কিন্তু বসে আছে। সে জিন শয়তান হতে পারে, মানুষ শয়তানও হতে পারে। ও বসে বসে যারা আসবে তাদেরকে হয়তো ধরে চা খাওয়াবে, অথবা দোকান নিয়ে বসাবে আর ওয়াজ করবে, আমির হামজা এসেছে রাজনীতি করবে, এখানে যাওয়ার দরকার নেই, এখানেই বস, কি বলে এখান থেকে হালকা শোনা যাবে। আপনার বিশ্বাস না হলে চলেন আমি শয়তান দেখাবো। 3 নম্বরে শয়তান বলেছিল, আল্লাহ আমি দুনিয়া চাই, আমাকে দিয়ে দেন, টাকা পয়সা চাই, আমি ক্ষমতা চাই। আল্লাহ বলেন দিয়ে দিলাম। আপনি বলেন আজ পৃথিবীতে যারা টাকা পয়সার মালিক বেশি, এরাই শয়তান মার্কা মানুষ। আপনি একটা করে হিসাব করেন, টাকা পয়সা যাদেরই বেশি, এরাই আল্লাহ রসুলের বিরুদ্ধে বেশি। ক্ষমতা যাদেরই বেশি, এরাই আল্লাহ রসুলের বিরুদ্ধে বেশি। আমার তো মনে আছে 1500 বছর আগের কথা না, এটা এই মাত্র কেবল নাজিল হইল।
শয়তান ওই দিন আল্লাহর কাছে স্বীকার না করে, অপরাধের স্বীকৃতি না দিয়ে দুইটা জিনিস থেকে চিরবঞ্চিত। এক নম্বরেও কোনোদিন আর ক্ষমা পাবে না, দুই নম্বরেও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আজ যারা অহংকার করেন, সে ক্ষমতার হোক, চেহারার হোক, টাকা পয়সার হোক, প্রভাব প্রতিপত্তির, অথবা এলাকার, বংশের, লেখাপড়ার, যে কোনো অহংকার যদি আপনার ভেতরে বাসা বাঁধে, আপনিও বিশ্বাস করতে পারেন দুইটা জিনিস থেকে আপনি বঞ্চিত। কোনোদিন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, দুই নম্বরে কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান। আমি এই কোরআনে কারিমে পড়েছি, যদি জিন শয়তান কোন মানুষের ঘাড়ে ভর করে, তাহলে কোরআন শরীফের সূরা নাস, ফালাক আর আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায়। কিন্তু মানুষ শয়তান যদি কারো উপরে ভর করে, ওরে পুরা কোরআন শরীফ পড়ে ফু দেবেন, যাবে না। তাহলে এই দেশে যাদেরকে এখন ভর করছে, জিন শয়তান না, সব মানুষ শয়তান। এখন মানুষ যে শয়তান হয় কি কি করলে, আমি একটা বলেছি, কি বলেন তো? অহংকার। বলেন বলেন। আং তাতা কাব্বারা ফিহা, যারা অহংকার করে তাদের জান্নাতে কোনো জায়গা নেই। তাহলে অহংকার করলে মানুষ আর মানুষ থাকে না, কি হয়ে যায়? কত মানুষ কত কায়দায় অহংকার দেখাচ্ছে, আপনি বলেন। দুই নম্বরে যারা অপচয় করে, এরা আর মানুষ থাকে না, এরা শয়তানের ভাই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন সূরা বানি ইসরাইলের ভেতরে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। রব্বুল আলামিন বলেন, অবশ্যই যারা অপচয় করে পৃথিবীর যে কোনো বিষয়, যারা অপচয় করে, এরা আর মানুষ না, এরা শয়তানের ভাই। এরা কি? বলেন বলেন। অনেক মানুষ তার বুদ্ধি অপচয় করে, অনেক মানুষ তার এই শরীরকে অপচয় করে। আমি নিচে নামলাম না, বহু মানুষ তার শরীরের অপচয় করে শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। না এই এলাকায় সব নেই? কি আছে আপনি আন্দাজে কি বলেন? ঠিক আছে, বলা লাগবে না। যারা শরীরের অপচয় করছে না, শয়তানের ধোঁকায় পড়ে, আপনি কিন্তু আর মানুষ নেই, আপনি অলরেডি শয়তান হয়ে গেছেন। এই যেটা মনে হয় করে চিল্লাচ্ছে খুব বেশি, ওইটা না। অপচয় করা যাবে না, সে শরীরের হোক, সম্পদের হোক, ক্ষমতার হোক। যারা অপচয় করছেন, আপনি কিন্তু আর মানুষ নেই, আপনি অলরেডি শয়তান হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। ও পাবনাবাসী, এই যে তিন প্রকার শ্রোতার যে বর্ণনা বলছিলাম, এখানে আমার মনে হয় কাফের নেই, কারণ বাধা দেওয়া মানুষ এলাকায় নেই। দুই নম্বরে মুনাফিক দু একটা থাকতে পারে, ওই যে চলে যাচ্ছে। তিন নম্বরে আমরা যারা আছি, আমরা মুমিন। আমরা কি? আল্লাহর দৃষ্টিতে মুমিন হতে হলে কি কি কায়দা আল্লাহ বললেন দেখলেন? আপনার ভেতরে কি এই তিনটা জিনিস এখন আছে? আল্লাহর নাম শুনলে আপনার অন্তরে কাঁপ ধরবে, কোরআনের আয়াত শুনলে আপনার ঈমান যা আছে আল্লাহ আস্তে আস্তে বাড়িয়ে দেবে। আর ঈমান আস্তে আস্তে বাড়ে কোন পদ্ধতিতে? পশম খাড়া হয়ে যাবে, এখানে কাঁপ ধরবে। তিন নম্বরে একটা অজানা সুখ শান্তি আপনি অনুভব করবেন। তিন নাম্বার, এই শ্রোতা বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে যে আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না, ভরসা করি না। এই তিন প্রকার শ্রোতার আমরা এই তিন নাম্বার প্রকার আজকে হতে চাই। বলেন আমিন। নবীজি বলেন, এই কোরআন যখন আল্লাহ একটা জিনদের নাখলা নামক একটা ময়দানে একটা জিনদের দলকে পাঠিয়ে দিয়েছিলেন কোরআনে কারিম শোনার জন্যে। ওয়াইদি সরফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন
ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আহকাফের 29 নম্বর আয়াতে আছে, একটু খেয়াল করবেন। নাখলা নামক জায়গায় নবীজি যখন কোরআন পড়বেন, আল্লাহ বলেন আমি নিজে একটা জিনদের দলকে আকৃষ্ট করে দিলাম। সরফনা, আমি নিজে আকৃষ্ট করে দিলাম যে কি বলতে চাই শোনো। জিনদেরই একটা দল যখন ইস্তামিউনাল কোরআন ফালাম্মা হাদারুহু, যখন উপস্থিত হয়ে কোরআনে কারিমের কথাগুলো শুনছিল, সঙ্গে সঙ্গে জিনদের ভেতরে এই কথার আওয়াজ উঠেছে, ক্বালু আনসিতু, সবাই চুপ হয়ে যাও। জিনেরা নবীজির কণ্ঠে কোরআন শোনার পরে তারা সবাই বলছে চুপ হয়ে যাও। তাহলে কোরআন শুনতে হলে প্রথম চুপ থাকা লাগবে। আল্লাহ পাক বলেন কোরআনে কারিম শোনার পরে জিনেরা মন্তব্য জানিয়েছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। পাবনাবাসী কোন জিন আপনি জানেন? যার বয়স 1000, 1500, 2000, 5000 বছর, যারা তাওরাত শুনেছে, যারা ইনজিল শরীফ শুনেছে, যারা জাবুর শরীফ শুনেছে, যে জাবুর শুনলে আকাশের পাখি তাদের ওড়া বন্ধ করে দিত, নদীর মাছ চলে আসতো, সাগরের মাছ চলে আসতো, এই জিনেরা এই জাবুর শুনেছে যে জিনেরা, সেই জিনেরা আজকে থমকে দাঁড়িয়ে বলছে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। শুধু শুনে শেষ করি নাই, ইয়াহদি ইলার রশদি ফাআমান্না বি, এ কোরআন শোনার পরে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ আজকে বলে দিয়েছে, আর আমরা ঈমান এনে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। এমন ঈমান এনেছি পাবনার মানুষের মতো না যে ঝড় উঠলে ঈমান লিভে যায়। ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, আমরা গ্যারান্টি দিলাম নুশরিকার আগে লান এসেছে, মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না। জিনেরা কোরআন শোনার পরে গ্যারান্টি দিয়েছে যে কোনো দিন আমাদের জীবনে আমরা আর শিরিক করব না। বলে বল আল্লাহু আকবার। এই জিনেরা কোরআন শুনেছিল কয় বছর? ঘুমিয়ে গেলেন। কয় বছর? 1 বছর। মাত্র 2-1 মিনিট। এই 2-1 মিনিট কোরআন শুনে যদি তাদের কোরআন হেদায়েতের পথ দেখিয়ে দেয়, তারা ঈমান আনতে পারে আর সিদ্ধান্ত নেয় যে জীবনে শিরিক করব না। আর আমরা সেই জন্মের পর থেকে কোরআন শুনছি। আমাদের কোনো পরিবর্তন আছে? পরিবর্তন আছে। আগে যা ছিলাম সলিমদ্দি, এখন হয়েছি কলিমদ্দি না। কোরআন শুনলে আপনার পরিবর্তন আসবেই। হযরত ওমরের মতো এরকম যার নাম শুনলে মানুষ ভয় পেত, এই লোকটা কোরআনের কাছে আসার পরে যদি একেবারে মোমের মতো গলে যায়, তা আপনি কি হয়েছেন? আসেন না, মন নিয়ে একটু বসেন। যে জিনেরা কোরআন শুনে আশ্চর্য বোধ করে, হেদায়েত পেয়ে যায়, আমরা আজকে এসেছি কোরআন থেকে এমন কিছু শুনি আমাদের মনের পরিবর্তন করে খোরাকি নিয়ে যেতে চাই। কথা বলেন, আরো জোরে বলেন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু 2টা